আপনি যদি নতুন ভিডিও ক্রিয়েট করা স্টার্ট করেছেন তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় শেয়ার করতে চলেছি। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর লাইনে আসবেন ভাবছেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। অনেক ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করতে চলেছি। দেখুন, আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন বা কোনো টপিকের উপরে ভিডিও বানাবেন তখন কিন্তু সর্বপ্রথম কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়ের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি যে অডিয়েন্স, আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার আছে তাদের ইন্টারেস্ট কী আছে, তারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করছে, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির উপরে কোন ধরনের ভিডিও তারা বেশি দেখতে চাইছে বা কোন ইনফরমেশন তারা চাইছে সেটি কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে সর্বপ্রথম ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে অডিয়েন্সের ইন্টারেস্ট কী আছে। অডিয়েন্সের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে। অডিয়েন্স যেটা দেখতে চাইছে বা অডিয়েন্স যে ইনফরমেশনটা চাইছে সেই ইনফরমেশনটা দিয়ে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু সেই ভিডিওটি ভালো চলবে। ভিডিওটি ভালো চললে কিন্তু চ্যানেলে বেশি পরিমাণে ভিউস আসবে এবং সেই সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু আসতে পারে। সুতরাং আপনি চেষ্টা করবেন অডিয়েন্সের কি ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে থাম্বনেলস। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী আপনি একটা ভিডিও তৈরি করলেন এবং সেই ভিডিওটি পাবলিশ করলেন। পাবলিশ করার পরে দেখা গেল যে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাওয়া যাচ্ছে না। সুতরাং এখানে থাম্বনেল কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিউজ পাওয়ার ক্ষেত্রে। কারণ আপনি একটি সুন্দর ভিডিও তৈরি করলেন, সেখানে যাবতীয় ইনফরমেশন আপনি শেয়ার করলেন এবং ভিডিওটি খুব সুন্দর, অডিয়েন্সের যেটা ইন্টারেস্ট সেই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করলেন। এবার অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী আপনি ভিডিও তৈরি করলেন, বাট যারা অডিয়েন্স আছে সবাই তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই। এমন অনেক আননোন পাবলিক আছে যাদের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে, নতুন নতুন মানুষের কাছে বা পাবলিকের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাবে। তারা কিন্তু আদৌ জানে না যে আপনার ভিডিওর মধ্যে কী ধরনের ইনফরমেশন আছে বা কত সুন্দরভাবে আপনি ইনফরমেশনটা দিয়েছেন, কারণ একদম তারা নতুন অডিয়েন্স, আপনার চ্যানেলে এর আগের কোনো ভিডিও তারা দেখেনি। সুতরাং তাদের কাছে যখন এই রিলেটেড কোনো ভিডিও গিয়ে পৌঁছাবে তারা কিন্তু অবশ্যই থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করবে। থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করার পরে যদি দেখে ভিডিওর মধ্যে কন্টেন্টের দম আছে এবং কন্টেন্টের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তাহলে কিন্তু আপনার ভিডিওটি অনেক ভালো বেশি পরিমাণে চলবে। সুতরাং থাম্বনেলস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যদি আপনি ভালোভাবে থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু আননোন পাবলিক যাদের কাছে আপনার ভিডিওটি যাবে তারা সেই ভিডিওটি ক্লিক করবে এবং আপনার চ্যানেলে চলে আসবে এবং তারপরে যদি তাদের সেই কন্টেন্ট ভালো লাগে বা তারা যে ইনফরমেশনটা খুঁজতে চাইছে সেই ইনফরমেশন যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু তারা চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারে। সুতরাং অবশ্যই থাম্বনেলটি আপনি তৈরি করবেন, সেই সঙ্গে কন্টেন্টের বিষয়ে আপনি জোর দেবেন। অর্থাৎ যে কন্টেন্টটি আপনি তৈরি করছেন বা যে টপিকের উপরে আপনি ভিডিও তৈরি করছেন অবশ্যই দেখবেন সেই টপিকের যে ইনফরমেশনগুলো আপনি শেয়ার করছেন সেগুলো যেন জেনুইন হয়, কোনো রকম মিসগাইড কিন্তু আপনি করবেন না। আপনি যদি মিসগাইড করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রে বা আপনার ভিডিওর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। একবার আপনার ভিডিও দেখার পরে কিন্তু পরবর্তী সময় আর কেউ ভিডিও দেখবে না। সুতরাং আপনি কখনো মিসগাইড করবেন না, যতটুকু ইনফরমেশান দেবেন সঠিক ইনফরমেশান দেবেন এবং খুব সুন্দরভাবে ইনফরমেশানগুলো দেবেন, কখনোই কোনোভাবেই কিন্তু মিসগাইড করবেন না। অবশ্যই আপনার কন্টেন্ট যেটা আপনি তৈরি করবেন সেটি সুন্দর তৈরি করবেন এবং সঠিক ইনফরমেশান দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, কোনো রকম মিসগাইড করা যাবে না। সঠিক জেনুইন কন্টেন্টের সঙ্গে এবং জেনুইন ইনফরমেশান কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং সেই সঙ্গে কোয়ালিটির দিকে একটু ধ্যান দেবেন, কারণ বর্তমান সময় কিন্তু কম্পিটিশান দ্য মার্কেট এবং সেই অনুযায়ী আপনি যদি নতুন একজন ভিডিও ক্রিয়েট করতে স্টার্ট করেছেন আপনার কাছে সমস্ত রকম ইকুইপমেন্ট না থাকতে পারে। সুতরাং তবুও আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওর অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো রাখতে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভালো চলবে বা মানুষ কিন্তু দেখবে। কারণ এই কম্পিটিশান দ্য মার্কেটে যদি অডিও ভিডিও দুটোই খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটি সবাই স্কিপ করে যাবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি, সেটা ইমেজ হোক বা অডিও হোক, সমস্ত কিছুই যেন মোটামুটি ভালো থাকে। খুব বেশি ভালো না হলেও চলবে, মোটামুটি চলার মতো কিন্তু আপনার অডিও এবং ভিডিও কোয়ালিটি দিতে হবে, যেহেতু আপনি প্রথম ভিডিও ক্রিয়েট করা স্টার্ট করেছেন এবং আপনি যদি খরচ করতে পারেন তাহলে প্রথম থেকে আপনি সমস্ত ইকুইপমেন্টগুলো কিনতে পারেন এবং সেই অনুযায়ী হাই কোয়ালিটি ভিডিও আপনি দিতে পারেন, সেটাতে আরও অনেক বেশি ভালো হয়। বাট আপনার কাছে যদি তেমন কিছু না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি মোটামুটি অডিও বা ভিডিও কোয়ালিটি ভালো হয় এমন ধরনের কিছুতে ভিডিও বা অডিও রেকর্ড করবেন এবং তারপরে সেটাকে আর কি
আপনি আপলোড করতে পারেন। এবং লাস্ট আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কনসিস্টেন্সি। এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অর্থাৎ আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন এবং তারপরে গায়েব হয়ে গেলেন, আর ভিডিও আপলোড করলেন না, এমন করলে কিন্তু চ্যানেলটি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। বাট আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন এবং সেটা কন্টেন্ট এবং মানসম্মত, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি পরিমাণে ভিউজ, সাবস্ক্রাইবার, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আপনি যদি কনসিস্টেন্সি রেখে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে বেশি রিকমেন্ড করবে এবং সেই সঙ্গে ইমপ্রেশনগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে সেন্ড করবে। তাহলে কি হবে, আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হতে সাহায্য করবে। সুতরাং আজকের এই ভিডিওতে যে মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো বললাম, যে আপনি নতুন ভিডিও ক্রিয়েটর হলে আপনার যে আইডিয়াগুলো আছে বা আপনার যে নলেজগুলো আছে তার সঙ্গে আপনি চেষ্টা করবেন এগুলো একটু কাজে লাগাতে। তাহলে দেখবেন যে ভবিষ্যতে এই পয়েন্টগুলো আপনাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি সুতরাং আপনার নিজের আইডিয়া বা আপনার নিজের যে নলেজ আছে তার সঙ্গে চেষ্টা করবেন এগুলো যুক্ত করতে। যেমন ধরুন, অডিয়েন্স ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও তৈরি করবেন যেটা অডিয়েন্স চাইছে, এবং থাম্বনেলসটা একটু সুন্দরভাবে তৈরি করবেন যাতে নতুন নতুন পাবলিক যারা আপনার চ্যানেলটি কোনোদিন দেখেনি বা আপনার ভিডিও কোনোদিন দেখেনি, আপনি কত সুন্দর ইনফরমেশান ভিডিওর মধ্যে শেয়ার করছেন বা কোন টপিকে ভিডিও শেয়ার করছেন, আপনার ভিডিও না দেখার ফলে তারা কিন্তু জানতে পারবে না বা তারা কিন্তু জানে না যে ভিডিওর মধ্যে কত ভালো ইনফরমেশান আছে। সুতরাং আপনি যদি থাম্বনেল ভালো তৈরি করেন বা তাদের ইউটিউব ফিডে যখন আপনার ভিডিওটি যাবে, তারা কিন্তু থাম্বনেলস দেখে আপনার ভিডিওতে এন্টার করবে, এবং তারপরে কিন্তু মোটামুটি যদি ভালো হয়ে থাকে, সমস্ত ইনফরমেশান যদি তারা পেয়ে যায় এবং সমস্ত ইনফরমেশান যদি আপনি সঠিকভাবে শেয়ার করেন তারা যেটা চাইছে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবে। পরবর্তী সময়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখবে। সুতরাং অবশ্যই আপনি চেষ্টা করবেন থাম্বনেলসটাও সুন্দর বানাতে। আপনি যে কন্টেন্ট বানাবেন সেটি কিন্তু অবশ্যই জেনুইন কন্টেন্ট বানাবেন, কোনো রকম মিসগাইড করবেন না, সঠিক ইনফরমেশান দেবেন। যতটুকু ইনফরমেশান আপনি শেয়ার করবেন একদম জেনুইন হওয়া দরকার, কোনো রকম কোনোভাবে মিসগাইড আপনি করবেন না। এবং তারপরে ভিডিওর কোয়ালিটি মোটামুটি আপনি একটু ভালো রাখবেন। যদিও নতুন ভিডিও ক্রিয়েটর হলে টাকা পয়সার একটা সমস্যা থাকে, যার কারণে কিন্তু মোটামুটি নতুন ইকুইপমেন্ট কেনা সম্ভব হয় না। সুতরাং আপনি চেষ্টা করবেন যে মোটামুটি একটা কোয়ালিটিফুল ভিডিও যাতে তৈরি হয়, যেমন অডিও কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি মোটামুটি কোয়ালিটিফুল হলে চলবে, হাইফাই না হলে চলে যাবে। ইনফরমেশনটা সঠিক দিচ্ছেন এবং মোটামুটি একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন এবং কনসিস্টেন্সিটা বজায় রাখবেন। অর্থাৎ প্রতিদিন যদি ভিডিও না দিতে পারেন তাহলে একদিন অন্তর, দুদিন অন্তর কিংবা 3 দিন অন্তর ভিডিও আপনি দিতে পারেন, কিংবা খুব বেশি হাই কোয়ালিটি যদি আপনি ভিডিও তৈরি করেন এডিট করতে বা আপনার যদি কোনো রকম ইনফরমেশান কালেক্ট করতে অনেকটা সময় লেগে যায়, আপনি 1 সপ্তাহ পর একটা করে ভিডিও দিতে পারেন। তবে ভিডিও দেবেন, চেষ্টা করবেন কনসিস্টেন্সি থাকার, অ্যাক্টিভ থাকার। তাহলে কী হবে, ইউটিউব অনেক বেশি মানুষের কাছে আপনার চ্যানেলটিকে রিকমেন্ড করবে, ভিডিওগুলিকে রিকমেন্ড করবে এবং ইমপ্রেশনও অনেক বেশি পরিমাণে আপনি পাবেন। তাহলে অবশ্যই কিন্তু আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি চান বা আপনি চাইলে কিন্তু এই পয়েন্টগুলো অ্যাড করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ইউটিউবের ফিউচারটা বা ইউটিউবের যে ক্যারিয়ারটা শুরু করতে যাচ্ছেন সেটি কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। সুতরাং এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যতটুকু আপনার নিজের নলেজের সঙ্গে অবশ্যই চেষ্টা করবেন এই পয়েন্টগুলো অ্যাড করার। তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান, এবং ভিডিওটি প্রথম থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।